আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইল। আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন আরেকটা ব্লগ শুরু করার পূর্বে বেশ কিছু কথা আপনাদের কাছে একটু বলতে চাই কিংবা শেয়ার করতে চাই। হয়তো আবার আমার কথাটা অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু খারাপ লাগলে আমার কোনো কিছু করার নেই। আমি কক্সবাজার ট্যুরের যে ব্লগগুলো মানে আপনাদের আপলোড করছি ইউটিউব চ্যানেলে আমার, তো এখানে যেহেতু কক্সবাজার ট্যুর সম্বন্ধে আমি আপলোড করতেছি, দেখা যাচ্ছে কক্সবাজার ট্যুর সার্চ দিলেই আমার ভিডিওটা আসতেছে এবং অনেকেই হচ্ছে আমার ভিডিওতে ঢুকতেছেন, ভিডিও দেখতেছেন, কিন্তু একটা জিনিস বুঝতে পারতেছেন না, সেটা হচ্ছে যে আপনারা আসলে যে টাইপের ভিডিও খুঁজতেছেন এটা কিন্তু সেই টাইপের ভিডিও না। প্রথমত আমার চ্যানেলটা হচ্ছে কোনো ট্যুর বিষয়ক, মানে আমি ট্যুরের কোনো অভিজ্ঞ লোক না যে আমি ট্যুরিস্ট ঘুরে ঘুরে বেড়াই এবং আপনাদেরকে আপডেট দিব যে এইটাই এই হোটেলে কম খরচ পাবেন, এই হোটেলে বেশি খরচ, এখানে খাবার বেশি, ওখানে খাবারের দাম কম, কিংবা 500 টাকার প্যাকেজে আপনারা পুরো ফুল ফ্যামিলি কীভাবে খাবেন কিংবা 4 জন কীভাবে ঘুরবেন, এই টাইপের কিন্তু আমার চ্যানেলটা না। সবার প্রথমেই বলে রাখতেছি, এই চ্যানেলটা কিন্তু ওই টাইপের না। এটা হচ্ছে একটা লাইফস্টাইল চ্যানেল এবং এখানে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, যেখানে আমি রেগুলার কী করি না করি এগুলো আপনাদের কাছে দেখাই। তো যেমনটা এখন দেখতে পারতেছেন, সকাল 7টার সময় আমি ঘুম থেকে উঠছি, উঠার পর আমি সমুদ্রটাকে উপভোগ করতে চেয়েছি খুব কাছ থেকে। 7টা বলে ভুল হবে, 6:30টার দিকে, কিন্তু হচ্ছে আমি উপভোগ করতে পারতেছিলাম না, যাওয়ার স্কোপ ছিল না, তাই আমি আমার হোটেলের যে রুমটা ছিল বারান্দা থেকে একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই কথাটা বলার একটাই কারণ, আমাকে বেশ কয়েকজন কমেন্ট করতেছেন যে আপনি কম টাকার মধ্যে কীভাবে যেতে পারবেন সেটা বলতেছেন না, কিংবা হচ্ছে আপনি ভিডিও করতেছেন হচ্ছে কক্সবাজার ট্যুরের, বাট আপনি হোটেল রুমের ভাড়া কিংবা কোথায় কম টাকায় খাওয়া যাবে এটা বলতেছেন না। তো আপনাদের উদ্দেশ্যে একটুখানি বলতেছি, যারা নেগেটিভ কমেন্ট করতেছেন, সব চ্যানেল কিন্তু একরকম না। কেউ যদি ঘুরতে যায় সে তার ট্যুরের যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করতে পারে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে। আপনারা যদি এরকম খুঁজেন যে 500 টাকার বাজেটে কিভাবে খাবো কিংবা 5,000 টাকা দিয়ে 4 জন ফ্যামিলি মেম্বার নিয়ে কিভাবে থাকবো, তাহলে এরকম অনেক ইউটিউবে ব্লগার আছে যারা ব্লগ ছাড়ে, তাদেরটা দেখেন। দয়া করে আমার লাইফস্টাইল চ্যানেলে এসে আপনারা ব্লগ দেখবেন এবং উল্টাপাল্টা মন্তব্য করবেন এবং আশা করবেন যে আমি আপনাদের রিপ্লাই খুব ভালোভাবে দিব, এটা কিন্তু একদম না। হ্যাঁ, ভালোভাবে দিব, আমি আপনাদের রিপ্লাই খুব বেশি ভালোভাবে দিব, যেটা আবার আপনারা সহ্য করতে পারবেন না। যাই হোক, লাইফস্টাইল চ্যানেলে আপনারা লাইফস্টাইল রেগুলার যে ব্লগ, আমি ঘুরতে যাচ্ছি, কী করতেছি না করতেছি টুকটাক শেয়ার করতেছি, বাট ভাই প্লিজ 500 টাকায় কীভাবে খাবেন কক্সবাজারে এই সমস্ত কমেন্ট না করলে আমি খুব বেশি খুশি হই। আর ইন ডিটেলস আমি কোন হোটেলে আছি না আছে এটারও একটা ভিডিও আমি বানাবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি, দেন আবার হোটেলে ব্যাক করবো এবং আজকে রাতেই হচ্ছে ভাবতেছি ব্যাক করবো। ওকে, সো ওই যে আমার পিছনের সমুদ্র। তো এখনকার মতন হোটেল থেকে বাই বাই বলতেছি, দেখা হবে তোমাদের সাথে আবার যখন যেখানে ঘুরতে যাব সেখানে গিয়ে দেখা হবে। কেমন হয়েছে আজকে আউটফিটটা? আমরা তিনজনই একই রকম শাড়ি কিনছি, একই রকম শাড়ি পরবো। কেমন হয়েছে এটা অবশ্যই জানাও, ঠিক আছে? তো হোটেল থেকে আল্লাহ হাফেজ তোমাদেরকে, কারণ রাত্রে এসে তখন কোনো কিছু দেখা যায় না, তাই এখনই আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি। আর আমার এই মেমোরিটা ক্যাপচার করে রাখি।
সো আমরা ইনানির আগে একটা বিচ ছিল, ওইখানে এসে নেমে গেছি এবং ওখান থেকে নেমে দুপুরবেলা ছিল, কড়া রোদে খুব 12টা বেজে গেছে, তাই হচ্ছে ওখানে বেশিক্ষণ থাকিনি, আবার ব্যাক করছি, একটুখানি ঘুরে হালকা পাতলা চলে গেছি। আমরা 3 জন হচ্ছে সেম টু সেম ম্যাচিং শাড়ি পরছি ছবি তোলার জন্য। মেনলি আমাদের 3 জনেরই অনেক দিন পরে গ্যাপ দিয়ে ট্যুর হয়েছে, বাট রুমাইসার কয়েকদিন আগে একটা ট্যুর দিছে, বাট ওই আপু হৃদয় ভাইয়ের ওয়াইফ এবং আমরা হচ্ছে একটু গ্যাপ দিয়ে ট্যুর দিছি। সবচেয়ে বেশি গ্যাপ পড়ছে হচ্ছে আমার 4 বছরের মতন গ্যাপের পরে হচ্ছে একটা ট্যুর। সুতরাং আমরা ওভাবেই প্ল্যান করছি যাতে আমরা বাচ্চাগুলোকে নিয়ে ভালো একটা হোটেলে থাকতে পারি, ভালোভাবে জার্নি করতে পারি, বিকজ 3টা বাচ্চা হচ্ছে একদম ছোট, মানে একটার তো 1 বছরও হয় নাই, একটার 1 বছর হয়েছে আর একটা 3 বছর হয়েছে। তো এই টাইপের বেবিদেরকে নিয়ে আসলে এমন একটা প্লেসে থাকা উচিত, ফ্যামিলি একটা হোটেলে থাকা উচিত, যেই হোটেলটাতে আপনি সমস্ত ধরনের বেনিফিট পাবেন, লাইক গরম পানি থেকে শুরু করে এভরিথিং সব কিছু যাতে আপনারা করতে পারেন, অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন। অফকোর্স নিট অ্যান্ড ক্লিনের বিষয়টা আছে, কারণ দেখেন আমি আমার ভিডিওর শুরুতে আপনাদেরকে কেন এই কথাগুলো বলছি, সেটা হচ্ছে অনেকেই আছেন যারা রান্নার চ্যানেলে যদি ঘুরতে যায় একটুখানি শেয়ার করে, সেটার নিচে এসে আপনারা আজে বাজে কমেন্ট করেন। কেন ভাই, যিনি এটা রান্নার চ্যানেল খুলছে উনি তো অবশ্যই আপনাকে ট্যুর গাইড দিতে পারবে না, প্রথম জিনিস হচ্ছে এটা। দ্বিতীয় জিনিস হচ্ছে আমরা যে সুযোগ সুবিধাটা নিয়েছিলাম সেক্ষেত্রে আমার হোটেলের ভাড়া অনেক পড়বে। আমি একটা জিনিস বুঝলাম না, আমার হোটেলের ভাড়া বেশি কেন, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, বিভিন্ন ধরনের কথা বলতেছেন। হ্যাঁ, আমি আমার কোন হোটেলে ছিলাম কিংবা কোন হোটেলে কত খরচ পড়ছে সব কিছুই আপনাদের সাথে ইন ডিটেলসে শেয়ার করব, বাট একটা জিনিস আপনারা বোঝার চেষ্টা করবেন যে একটা লাইফস্টাইল চ্যানেলে এসে কিভাবে কথা বলতে হয়। ক্যাটাগরি কিন্তু সবার এক না, এটা আসলে আপনাদেরও দোষ না। আপনারা যখন ট্যুর সাজেস্ট করে দেখেন, যার থাম্বনেইলটা আপনাদের পছন্দ হয়, ঢুকার পরে দেখেন যে না, সে তো খালি যে হোটেলে আছে সেই হোটেল দেখাচ্ছে না, আরও অনেক জিনিস দেখাচ্ছে, তখন আপনাদের ভালো লাগে না, তখন আপনাদের মন চায় যে 2-1টা ফালতু কথা নিচে এসে বলে যাই। 5,000 টাকা দিয়ে কীভাবে কক্সবাজার ট্যুর করবেন সেটারও ভিডিও কিন্তু অনেক ইউটিউবার করে, সুতরাং দয়া করে তাদের ইউটিউব ভিডিওগুলো দেখবেন। একটা সময় আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরাও লো বাজেটের মধ্যে যেতাম। সো সবসময় সব ক্যাটাগরি একই রকম হয় না, এটা একটুখানি বোঝার চেষ্টা করবেন, এবং কমেন্ট করার সময় অবশ্যই কমিউনিটি গাইডলাইন ফলো করে কমেন্ট করবেন, ঠিক আছে? কারণ ইউটিউব থেকেও কিন্তু আপনাদের রেস্ট্রিকশন দিয়ে দিবে, পরবর্তীতে আর আপনাদের জিমেল দিয়ে আর কোথাও কমেন্ট করতে পারবেন না, এটা মাথায় রাখেন। যাই হোক, আমরা চলে আসছি হচ্ছে পালঙ্কিতে। এই রেস্টুরেন্টের খাবারের কথা প্রচুর, মানে কক্সবাজার যাওয়ার আগে থেকে বেশ কয়েকটা ভিডিও দেখছি যে পালঙ্কির খাবার অনেক বেটার, বা ইনানি বিচের এখানে, এটা ইনানি জেট যেটাকে বলে, যেটা হচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার যে ঘাটিটা সেটা ঠিক অপোজিটে, এই যে কয়দিন আগে যে ঘাটিটা ভেঙে গেল ঠিক সেটা উল্টা পাশে এই রেস্টুরেন্টটা পালঙ্কি। মানে খুব ভালো করে বললে এভাবেই বোঝানো যায়, তো সেভাবেই বললাম। এইখানে এসে ওদের মেনুটা দেখে আমি মানে টোটালি পুরা মানে অবাক, যে দেখেন প্রত্যেকটার নাম এবং প্রত্যেকটা আইটেম এবং মেনুর নাম অসাধারণ। এই যে ভর্তা ভালোবাসা, বেশ কিছু সুন্দর সুন্দর ভর্তার নাম দিয়েছে। এরপর হচ্ছে মাছে ভাতে বাঙালি, মানে প্রত্যেকটার নাম আপনারা দেখেন রেখেছো বাঙালি কারে, জন্ম থেকে জ্বলছি, মন শুধু মন চেয়ে, যে মানে বিফ শিক কাবাব, এত টেস্ট এটার, খাসির মাংসটা, খাসির যে চুই ঝালটা সেটা, তারপর হচ্ছে আপনার পাহাড়ি মোরগ যেটা সেটা, এবং ভেটকি পাতুরি যেটা সেটা, ভাই ভেটকি পাতুরিটা অসাধারণ ছিল। আমি ভেটকি পাতুরি ইন্ডিয়াতে বেশ কয়েকবার খেয়েছি, ভেটকি ফিলে, ভেটকি ফ্রাই, ভেটকি পাতুরি এগুলো অনেক কিছু খেয়েছি, বাট রাহাত না এইগুলো কখনো ট্রাই করে নাই, ভেটকি পাতুরিটা ট্রাই করে নাই। রাহাতের জন্য প্রথম ছিল ভেটকি মাছটা, তো আমি সেজন্য বললাম যে তুমি ভেটকি মাছটা ট্রাই করো। সো অবশেষে চায়ের কাপে এই টাইপের যে আইটেমগুলো ছিল এগুলো হচ্ছে খাওয়ার পর খেয়েছি। তারপর আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এখানে কিছু হচ্ছে খাওয়ার পর আপনারা যদি জিলাপি মিষ্টি জাতীয় জিনিস খেতে চান, সবচাইতে মজার হচ্ছে মালাই জিলাপি যেটা, সেটা খাসির যে চুই ঝালটা সেটা খুব বেস্ট, পাহাড়ি মোরগ এবং মোরগ দোনোটাই বেস্ট, অ্যান্ড ভেটকিটা অবশ্যই খাবেন, না খেলে অবশ্যই মিস করবেন। এই যে আমাদের অলরেডি খাবার চলে আসছে, ভর্তা বেশ কতগুলো দিয়েছে, এর মধ্যে চাটনিটা হচ্ছে সবচেয়ে অসাধারণ। এই কয়টা দিন কক্সবাজারে যে রেস্টুরেন্টে খেয়েছি সবচেয়ে বেস্ট চাটনি হচ্ছে এটা, কক্সবাজারের হোটেলের মধ্যে সবচেয়ে বেস্ট চাটনি ছিল আমার এইটা। মানে আমি এটাই ওর বাবাকে বলতেছি যে দেখো ওদের খালি খাবার না, ওদের চাটনিটাও স্পেশাল। গতকালকে রাত্রেবেলা আপনারা যারা ব্লগ দেখছেন তারা জানেন যে আমরা যেখানে খেয়েছিলাম ওইটার খাবার অতটা কোয়ালিটি ভালো ছিল না। আর এই যে এই জিলাপিটার কথা বলতেছি, ভাই রে ভাই, মানে এটার নাম ছিল এটাই শেষবার,
এটা আসলে শেষবারের মতো না, আমরা 2টা প্যাকেট নিছি। অ্যান্ড এখানে হচ্ছে চা নিয়েছি, এটা হচ্ছে মশালা চা যেটা বলে সেটা। অ্যান্ড দেন চা খাওয়ার পর আমরা সি বিচে আবার চলে আসি। এই যে ইনানি যেটা এটা ভেঙে গেছে। এইটা না কেমন জানি লাগে, সেন্ট মার্টিনের এই একটা জিনিস আমি একদম পছন্দ না বেসিক্যালি। এটা দেখার পর বুকটা না কেমন জানি ধূপ করে উঠছে, কারণ সেন্ট মার্টিনের সাথে অলরেডি বাংলাদেশের যোগাযোগ, মানে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্ট আমরা কেউ সেন্ট মার্টিন এখন ঘুরতে যেতে পারতেছি না এবং সব কিছু বন্ধ করে দিছে। ইনানি যেটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। জানি না সেন্ট মার্টিন কবে খুলবে কিংবা সেন্ট মার্টিন নিয়ে কি চলতেছে আসলে, এটা বলার বিষয়, মানে কি বলবো, কোনো কিছু বলার নেই। বেসিক্যালি এই সব কিছু হচ্ছে রাজনৈতিক বিষয়, সো রাজনৈতিক কোনো কথাবার্তা আমি এখানে বলবো না। বাট এই যেটিটা ভাঙা দেখি খুবই খারাপ লাগতেছে। এখানে আমরা বসেও হচ্ছে সমুদ্রটা বেশ কিছুক্ষণ ধরে উপভোগ করি, বাট প্রচণ্ড পরিমাণ মশা ছিল, যেহেতু বাচ্চা নিয়েছিলাম তাই আর আমরা বেশিক্ষণ থাকিনি। এবং আমাদের রাতের মধ্যেই ব্যাক করতে হবে, হোটেল ছাড়তে হবে, লাগেজ গোছাতে হবে, বহু কিছু ছিল। সব কিছু মিলিয়ে আমাদের আজকের ট্যুরটা খুব সুন্দর গেছে এবং আমি আপনাদের সাথে অনেকগুলো ছবি শেয়ার করতেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। সো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অ্যান্ড ইয়াস, নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে হয়তো আমার বেশ কিছু ছবি শেয়ার করবো, আর না হলে ট্যুরে কত টাকা কোথায় খরচ হয়েছে সেটা শেয়ার করব। আমি চেষ্টা করব আমার হোটেলের বাজেট এবং হোটেল খরচ কত পড়েছে কিংবা খাওয়ার খরচ কত পড়েছে কিংবা টোটাল কত টাকা খরচ হয়েছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা আপনাদের ভাইয়ের সাথে বসে আমার ডিসকাস করে নিতে হবে, উনি সময় পেলে আমি ওনার সাথে ডিসকাস করে আপনাদের সাথে শেয়ার করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।